নমস্কার বন্ধুরা, আমি এই যে বাবার বাড়িতে এসেছি। বাবাদের গ্রাম পূজা মোচ্ছপে প্রসাদ দিচ্ছে। এই যে দেখো অন্নভোগ, মিহিদানা, কলা ভাজা, ক্যাচকলা ভাজা, যে তিতা তরকারি, চাটনি, ডাল, ঘ্যাঁট, যে পটল আলুর ঝোল, শুক্তা। দেখো অন্নভোগ পড়ে গেছে, তিতা তরকারি পড়ে গেছে, কলা ভাজা পড়ে গেছে। এইবারে শুক্তা দেবো। কেমন গ্রাম পূজাটা কেমন হচ্ছে? ভালো হচ্ছে। কোনোদিন দেখেছো শহরে? আমরা শহরে হয় নাকি সব যে দেখবো। মাঝে ভাতে অন্নভোগটা আর করো। এবার গাঢ় করে মুগ ডাল দিচ্ছি। বলো জগন্নাথের ভোগটা কেমন হলো? খুব ভালো, রান্নাও ভালো হয়েছে, খেতেও ভালো লাগছে। আর মহাপ্রভু আছে শুধু এতেই মহাপ্রভু জগন্নাথের সব রকম ভোগ। এই যে ঠাকুরের ভোগটা আসছে কলা পাতায়, খেতে কত ভালো লাগছে বলো তো। ঠাকুরের ভোগ কলা পাতায় খাও, নিচে উঠে শান্তি করে। রান্নাও ভালো হয়েছে। হ্যাঁ, যে ঠাকুর রান্না করে খুব ভালো রান্না করে। আর সব কিছু মাছ মাংস সবাই খেচ্ছ, কিন্তু ঠাকুরের ভোগ পাবে? ঠাকুরের ভোগ পাওয়া যাবে। হ্যাঁ, ঠাকুরের তো মেন জগন্নাথের তো ঘ্যাটটা সুন্দর হয়েছে না? খুব ভালো হয়েছে। দেখো অন্নভোগ, মুগের ডাল, কলা ভাজা, তিতা তরকারি, শুক্তা, আলুর ঝোল, চাটনি, পায়েস। মা এখানটা একটু ফেলে দেবো। ঠাকুরের ভোগ কিন্তু আস্তে আস্তে খাও। এই ঠাকুরের যে জগন্নাথের ভোগটা, পায়েসটা তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মেন ভোগ খুব ভালো রান্না হয়েছে। কিন্তু ঠাকুরের ভোগ সব জগন্নাথের মেন ওই ঘ্যাঁটটা মেন। জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ। এই যে কলা পাতায় খেতে দিচ্ছি, কত সুন্দর ভালো লাগছে না? ঠাকুরের ভোগ মানে কলা পাতায় বসিয়ে খাও। ঝোল একটা আলু নেবো, একটা ঝোল, একটা শুক্তা, তিতা তরকারি, যে মিহিদানা, মুগের ডাল। বুঝে বুঝে খাও ঠাকুরের ভোগ। ভাগ্যের ব্যাপার। কেমন মুগের ডালটা কেমন হয়েছে? আর শুক্তা সবকটা রান্নাই ভালো। ঠাকুরের ভোগ তো ওই জন্য ঠাকুরের ইয়ে আছে না। আমার মা তাকাও, পায়েসটা কেমন হয়েছে? ভালো হয়েছে। দেখো ঠাকুরের ভোগ রান্নাটা যদি ভালো লাগবে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো। পায়েস কালকে খাবো আরো ভালো হবে। ফ্যান চালিয়ে